ওকে, সো চলেন শুরু করা যাক। আমরা নাইট্রেশন, সালফোনেশন, হ্যালোজিনেশন অর্থাৎ বেনজিনের যে এডিশন রিয়াকশনগুলো ছিল সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। তো শুরু করব হচ্ছে সালফোনেশন দিয়ে, ঠিক আছে? আমরা পড়ছি, টপিকটার নাম যদি বলতে চাও তাহলে টপিকটার নাম হচ্ছে ইলেকট্রোফিলিক এডিশন অফ বেনজিন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন অফ বেনজিন, ঠিক আছে? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন অফ বেনজিন। তাহলে শুরুতে আমরা যেটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে সালফোনেশন। সালফোনেশন, ওকে। সো এই সালফোনেশনে আমরা সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাবো বেনজিনের। বিক্রিয়াটা যদি লিখতে চাই তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে বেনজিন থাকবে, বেনজিনের সাথে সালফিউরিক অ্যাসিড যোগ করব H2SO4 অ্যান্ড বিক্রিয়া করলে আমরা হচ্ছে এখানে এইটা তার উপরে হচ্ছে SO3H এটা পাই, ঠিক আছে? সো বেনজিন থেকে আমরা বেনজিন সালফোনিক অ্যাসিড পাই, বেনজিন সালফোনিক অ্যাসিড, ঠিক আছে? সো বেনজিন সালফোনিক অ্যাসিড কিভাবে, এখানে কি ঘটনা ঘটতেছে, ইলেকট্রোফাইলটা কোথা থেকে আসতেছে, এই জিনিসটা আমরা একটু এখন দেখে নিতে চাই। তো ধরো সালফিউরিক অ্যাসিড শুরুতেই কি করে, নিজেরা বিক্রিয়া করে H2SO4 H2SO4 বিক্রিয়া করে একটা জিনিস উৎপন্ন করে, একটা SO3 থাকে, তার সাথে থাকে হচ্ছে একটা HSO4 মাইনাস আর আরেকটা হচ্ছে H3O প্লাস, H3O প্লাস এই জিনিস প্রডিউস করে। কিভাবে উৎপন্ন হচ্ছে সেটা আমরা একটু দেখে নেই। সো ধরেন সালফিউরিক অ্যাসিড তো H2SO4 চারটা অক্সিজেন আছে। সো স্ট্রাকচারালি জিনিসটা দেখতে হচ্ছে এরকম, সালফার অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন, এই যে O এই যে H, ঠিক আছে? লুকস লাইক দ্যাট। সো অক্সিজেনগুলোর কি থাকে, লোন পেয়ার ইলেকট্রনস থাকে এখানে এখানে। সিমিলারলি এটা গেল একটা সালফিউরিক অ্যাসিড, ও নিজেরই আরেকটা সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। এখন এই জায়গায় সালফিউরিক অ্যাসিড আরেকটা আমরা দেখাতে পারি হচ্ছে এভাবে, জাস্ট নর্মালি দেখাই HOSO3H, যে এভাবে দেখাই দিলাম, ঠিক আছে? HOSO3H, ঠিক আছে? আচ্ছা, তো এই জায়গায় হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। অক্সিজেন তো আবার লোন পেয়ার ইলেকট্রন হোল্ড করতেছে এখানে, এই জায়গায় আবার অক্সিজেন ইলেকট্রো নেগেটিভ এলিমেন্ট হিসেবে আছে। তাহলে এই পাশের অক্সিজেন কি করবে, এই পাশের অক্সিজেন হচ্ছে এক জোড়া লোন পেয়ার দিয়ে এই হাইড্রোজেনকে প্রলোভন করবে বা হাইড্রোজেনকে দিয়ে দিতে চায়। সো যখন এই হাইড্রোজেনকে দিয়ে দিতে চায় তখন হাইড্রোজেন কি করে, হাইড্রোজেন হচ্ছে নিজের ইলেকট্রন আবার এইদিকে পাস করে দিয়ে H প্লাস হিসেবে এখানে এসে যুক্ত হয়ে যায়। সো মাঝামাঝি অবস্থায় জিনিসটা দেখতে এরকম হয় যে, আমরা কি উল্টা করে রাখতেছি কিছু না, ঠিক আছে? তাহলে মাঝামাঝি অবস্থায় জিনিসটা এরকম হয়ে যায়, HOS ডাবল বন্ড O সিঙ্গেল বন্ড O, এখানে একটা H এখানে একটা H, ঠিক আছে? অলরেডি একটা এক্সিস্ট করতেছিল আর এখন একটা হলো। বাট হ্যাঁ, যেহেতু অক্সিজেনের দুইটা লোন পেয়ার থাকার কথা ছিল, এখন কি হয়েছে, দুইটা লোন পেয়ারের জায়গায় একটা শেয়ার্ড পেয়ার হয়ে গেছে। তাহলে অক্সিজেন প্লাস হয়ে আছে আপাতত, ঠিক আছে? আপাতত অক্সিজেন প্লাস হয়ে আছে, যেটা খুবই হাইলি আনলাইকলি, আনস্টেবল। কারণ আমরা জানি যে অক্সিজেন হচ্ছে এই অবস্থায় থাকতে পছন্দ করে না, ও এমনি নর্মাল অবস্থাতেই চায় ইলেকট্রন ওর কাছে চলে আসুক, সেখানে হলো প্লাস অবস্থায় চলে আসে। সো এখানে কিছু ঝামেলা আছে আমরা বুঝতে পারতেছি। আর ওই পাশেরটা যদি দেখতে চাই, এটা হচ্ছে এখানে যে OSO3H মাইনাস হিসেবে আছে, ঠিক আছে? OSO3H মাইনাস, অথবা এই জিনিসটাকে আমরা ওই যে HSO4 মাইনাস হিসেবে বলতে পারি, HSO4 মাইনাস। আচ্ছা, ঘটনা কি ঘটলো তাহলে, এই যে এই জায়গাটাতে অক্সিজেন, এই অক্সিজেনকে
অক্সিজেন প্লাস অবস্থা কাটানোর জন্য কি করবে, সালফার হচ্ছে নিজেদের যেই শেয়ার্ড পেয়ার আছে, অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার কারণে সালফার এই শেয়ার্ড পেয়ার নিজের দিকে টেনে নিবে, ঠিক আছে। আর এই সালফার এখন আবার কি হয়ে গেল, পজিটিভ হয়ে গেল অলমোস্ট। সালফারের এই পজিটিভিটি কমানোর জন্য অক্সিজেন কি করবে, হাইড্রোজেনের কাছ থেকে এই ইলেকট্রন পেয়ারটা এনে এইখানে দিয়ে দিবে, ঠিক আছে। আবার তাহলে ঘটনা কি ঘটছে, ঘটনা যেটা ঘটলো সেটা হচ্ছে এইরকম যে এই জায়গায় HOS ডাবল বন্ড ও OH আবার পুরাটাই লিখলাম ইচ্ছা করেই। কি হলো আবারও দেখো, এখান থেকে যখন বন্ড পেয়ার ইলেকট্রনটা অক্সিজেন নিয়ে যায়, অক্সিজেন নিয়ে যাওয়া মানে এখানে কিন্তু বন্ধনটা নাই হয়ে গেছে। এখন তাহলে প্লাসটা কোথায় চলে আসছে, সালফারের কাছে। সালফারের এই যে প্লাস, এইটা মিটানোর জন্য কি করবে, অক্সিজেন হচ্ছে নিজের দুইটা লোন পেয়ার ছিল, রাইট। সো নিজের লোন পেয়ার থেকে এখানে দিয়ে দিবে, দিয়ে দিলে এইটা তো ডাবল বন্ড হয়ে গেল, সালফারের প্লাস গন, কিন্তু অক্সিজেনের এখান থেকে লোন পেয়ার গিয়ে অক্সিজেন কি হয়ে গেছে প্লাস। এইটা মেটানোর জন্য কি করবে, হাইড্রোজেনের কাছ থেকে বন্ধনটা নিয়ে নিবে, এইটা চলে গেল প্লাস চলে গেল, H+ হয়ে গেল, ঠিক আছে। তাহলে ওখান থেকে উৎপন্ন হচ্ছে একটা OH, এটা একটা ইন্টারমিডিয়েট স্টেট, মাঝখানে যেটা আঁকলাম। সো এই পার্টিকুলার জায়গাটুকু আমাদের না দেখালেও চলবে, যেটা ফাইনালি প্রডিউস হচ্ছে আমরা একটু সেটা দেখাই। তাহলে এখান থেকে আমরা কি কি পাচ্ছি, আচ্ছা ডানেই যাই, এখান থেকে পাচ্ছি হচ্ছে SO3 পাইছি, এখান থেকে পাচ্ছি একটা SO3, এই যে ডাবল বন্ড ও ডাবল বন্ড ও ডাবল বন্ড ও SO3। তারপর আমরা পাচ্ছি হচ্ছে একটা H2O আর তার সাথে একটা H+, যারা একসাথে আমরা লিখতে পারি কি H3O+, হাইড্রোনিয়াম আয়ন, ঠিক আছে। আচ্ছা, দিস ইজ দ্য ইলেকট্রোফাইল। এই যে এখানে যে SO3 পেলাম, এই SO3টাই হচ্ছে একটা ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী গ্রুপ। এই জিনিসটা হচ্ছে বেনজিনকে এসে অ্যাটাক করবে, ঠিক আছে। সালফার ট্রাইঅক্সাইডকে ইলেকট্রোফাইল হিসেবে মানতে কষ্ট হয়, আই নো, বিকজ দেখে বোঝা যায় না। বাট ওই যে তুমি যদি নর্মালি চিন্তা করো যে সালফারের 3D অরবিটাল ফাঁকাই থাকে, এই ঘটনা যখন ঘটে, সো তখন হলো এই অবস্থা হয়। লিখে ফেলার একটু এই পর্যন্ত। আচ্ছা, অথবা তোমরা চাইলে পুরোটা একবারে লিখতে পারো, আমি একটু নেক্সট স্টেপে চলে যাই। এরপর আমরা চলে যাবে স্টেপ 1, ফার্স্ট স্টেপ। এইটাও একটা স্টেপ, বাট এটা স্টেপ হিসেবে কনসিডার করে না বইগুলোতে, ঠিক আছে। এটা দেখায় যে ইলেকট্রোফাইল তৈরি, তাহলে ইলেকট্রোফাইলটা কিভাবে তৈরি হলো সেটা দেখালাম। তুমি চাইলে এটাকে স্টেপ 1 ইলেকট্রোফাইল তৈরি, স্টেপ 2 ঠিক আছে অ্যাটাক অফ ইলেকট্রোফাইল, আর স্টেপ 3 হচ্ছে আমরা দেখব পরে কি হয়। তাহলে এইটা হচ্ছে আমরা এমনি করেই বলি যে ইলেকট্রোফাইলের অ্যাটাকের বাংলা কি, আক্রমণ। হ্যাঁ, ইলেকট্রোফাইলের আক্রমণ। ইলেকট্রোফাইল এখানে ইন্ডাকটিভ ইফেক্টটা তো ওই যে যতক্ষণ পর্যন্ত না আসলে ইলেকট্রন চলে যায় ততক্ষণ পর্যন্ত। এখানে তো ইলেকট্রন সব চলেই যাইতেছে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। ইলেকট্রন যদি একদম পার্মানেন্টলি চলেই যায় তখন তো ইন্ডাকটিভ ইফেক্ট বলি। ইন্ডাকটিভ ইফেক্ট ওগুলো হচ্ছে যেখানে যে সরে আসে, জাস্ট চলে যায় না একেবারে, ঠিক আছে। অলরাইট, সো এখানে তাহলে চলেন, এই হলো আমার একটা বেনজিন। একটু চিকন করে লিখতে হবে আপনাদেরকে, যদি এক লাইনে আঁটাতে হয় ইটস এ বিগ লাইন, ঠিক আছে। আগের দরকার হলে দেখে নাও। সো বেনজিনের এই জায়গায় আমার পাই ইলেকট্রনস আছে অনেক, দ্যাট ইজ গুড সোর্স অফ ইলেকট্রন। আর আমার কাছে ছিল হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড। সালফার ট্রাইঅক্সাইড হচ্ছে একটা ইলেকট্রোফাইল। তাহলে সালফার ট্রাইঅক্সাইড যদি ইলেকট্রোফাইল হয়, সালফার ট্রাইঅক্সাইড যখন আসবে বেনজিনের কাছে, বেনজিনের এই যে পাই ইলেকট্রন সেটাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে বা আকর্ষণ করে।
যদি আকর্ষণ করে তাহলে কি করে, তাহলে বেনজিন ফর নাও এইরকম একটা স্ট্রাকচারে চলে আসে। এই যে SO3, এই যে এখানে SO3, আর এই দিকে হচ্ছে একটা মানে SO3 যেহেতু বাইরে থেকে ইলেকট্রন গ্রহণ করতেছে তাহলে মাইনাস, আর এই জায়গায় হচ্ছে একটা H থাকবে। আগেই একটা হাইড্রোজেন থাকার কথা না এই কার্বনের, এখন তো ওই যে ওই জিনিসটা হলো এখানে থাকলো H। ঠিক আছে, ওকে। দেখো আবার বলি, এই পয়েন্টে কিন্তু একটা কার্বন আছে, একটা CH থাকার কথা, রাইট? CH ডাবল বন্ড CH 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 CH, তাহলে যে CH এর এই যে Hটা এখানে আলাদা করে দেখাচ্ছি এখন, বিকজ ওইটার একটা রোল আছে এখানে। আর এইটা এরকম, এইটা এরকম। ঝামেলা যেটা হয়েছে সেটা হলো এই কার্বনের মধ্যে, এটা যদি 1 নাম্বার কার্বন হয় তাহলে 2 নাম্বার যে কার্বনটা ছিল এই 2 নাম্বার কার্বনের থেকে ইলেকট্রন একটা সরে গেছে, তাহলে 2 নাম্বার কার্বনের চার্জ কীরকম হয়ে গেছে এখন? পজিটিভ। ভেরি গুড, তাহলে এই 2 নাম্বার চার্জটা হয়ে গেছে এখন পজিটিভ। ওকে, তাইলে এখন এই পজিটিভনেস দূর করার জন্য কি ঘটবে সেটা দেখতে চাই। এখান থেকে এন্ট্রি করে যাবে এই যে এইখান থেকে কি হবে, 2 নাম্বার কার্বনকে জাস্ট পজিটিভ হয়ে গেছে, তো তাহলে 2 নাম্বার কার্বনের যে প্রবলেমটা আছে এটা সলভ করার জন্য 3 আর 4 এর মধ্যে যে ডাবল বন্ডটা আছে, সো 3 নাম্বার কার্বন কি করবে, তাদের নিজেদের 3 4 এর মধ্যে যে ডাবল বন্ড সেটা সরায় নিয়ে এসে 2 3 এর মধ্যে দিয়ে দিবে। ঠিক আছে, 2 3 এর মধ্যে দিয়ে দিলে ঘটনাটা কি ঘটলো দেখো, ঘটনা ঘটলো এইরকম দেখতে হবে। ওকে, হাইড্রোজেন, সালফার ট্রাইঅক্সাইড, তারপর এইটা এরকম, এইটা এরকম। আমি যদি দেখাই যে এটা যেহেতু নতুন করে বন্ড ফর্ম করছে তাহলে এটা ধরেন এই যে এটা নতুন করে এখানে চলে আসছে, এবং প্লাসটা তখন চলে যায় কোথায়, এখানে। ঠিক আছে, প্লাসটা চলে যায় এখানে। নেক্সট হোয়াট, নেক্সট আমার 2 3 4 4 নাম্বার কার্বনের মধ্যে পজিটিভ চার্জ, এই 4 নাম্বার কার্বনের প্লাস এটা দূর করার জন্য কি করবে, 5 আর 6 এর মধ্যে যে ডাবল বন্ডটা আছে সেটা হচ্ছে মুভ করে যাবে এই দিকে। ওকে, এইদিকে যদি মুভ করে তাহলে জিনিসটা দেখতে কেমন হবে, জিনিস দেখতে হয়ে যাবে এমন, HSO3, এইটা আগে থেকেই ছিল, এখানে নতুন করে একটা বন্ড ফর্ম করলো, এই বন্ডটা ডাবল বন্ডটা নতুন করে আসছে, আর প্লাসটা তাহলে কোথায় চলে গেছে, 6 নাম্বার কার্বনে। ঠিক আছে, 6 নাম্বার কার্বন। এন্ড তারপর কি হবে, এই জায়গায় আমরা যেটা পাচ্ছি, দেখো প্লাসটা কি করতেছে, বারবার করে ঘুরতেছে না? কোন কোন জায়গাগুলোতে ঘুরতেছে দেখছো, অর্থ, প্যারা, অর্থতে শুধু। ঠিক আছে, অর্থাৎ 2 4 6 2 4 6 2 4 6, এই যে একটা পজিটিভ চার্জওয়ালা ব্যাপার ক্রিয়েট হলো, উই কল ইট, আমরা এটাকে বলি হচ্ছে সিগমা কমপ্লেক্স। এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত কি হলো, একটা পজিটিভনেস ক্রিয়েট হলো, আমরা এটাকে বলি সিগমা কমপ্লেক্স। ঠিক আছে, কখনোই ডাবল বন্ডটা দেখো, কোনো ডাবল বন্ড হচ্ছে এই যে উপরের এই দিকে যায় না, এই দিকে যায় না, তাই না? সো এই হলো কথা, সিগমা কমপ্লেক্স। সো স্টেপ 1 এর মধ্যে সিগমা কমপ্লেক্স পর্যন্ত ক্রিয়েট হয় আমাদের, সরি ডেল্টা কমপ্লেক্স বানায় ফেলছে এটাকে সিগমা কমপ্লেক্স। ঠিক আছে, এরপর কি হয়, স্টেপ 2। স্টেপ 2-তে আমার সিগমা কমপ্লেক্স ভাঙে, সিগমা কমপ্লেক্স ভেঙে এলিমিনেশন অফ হাইড্রোজেন আর কি। স্টেপ 2 এর নাম যদি বলতে চাই, এলিমিনেশন অফ হাইড্রোজেন। হোয়াট হ্যাপেন্স হিয়ার, সেটা হচ্ছে এখানে একদম লাস্টে শেষ করছি, কোথায় শেষ করলাম, এখানে প্লাস চার্জটা রেখে এই দিকে হচ্ছে হাইড্রোজেন আর এই দিকে হচ্ছে SO3 মাইনাস, SO3 মাইনাস। ও আচ্ছা, অর্গানিক কেমিস্ট্রিতে আমরা দেখবো যে প্লাস মাইনাসগুলো এরকম গোল্লা চিহ্নের মধ্যে দেয়। সো এটা কোনো নিয়ম কানুন নাই, জাস্ট হচ্ছে কনভেনশনালি দেওয়া হয় আর কি। এখান থেকে এবার হাইড্রোজেন আর কার্বনের মধ্যে যেই বন্ডটা আছে এইটা এবার এখানে নেমে যাবে সেভ করার জন্য। ঠিক আছে, সো এইটা সেভ করার জন্য যদি এখানে নেমে যায়, যেটা ফর্ম করছে সেটা হচ্ছে সামথিং লাইক দিস। আমার একটা বেনজিন রিং, এখানে ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড,
এই জায়গায় হচ্ছে একটা SO3 বাট স্টিল উইথ এ মাইনাস সাইন, ঠিক আছে, স্টিল একটা মাইনাস সাইন সহ। আর হাইড্রোজেন আবার কি করতেছে, হাইড্রোজেন দিয়ে দিল। হাইড্রোজেনের দিয়ে দেওয়াটা আসলে এত সহজ তো না। আমার কাছে একটা কি ছিল বলো তো, ওই যে ওখানে তাকায় দেখো। আচ্ছা, নর্মালি যদি চিন্তা করো, জাস্ট একদম সিম্পলি, যখন এইটা ইলেকট্রন দিয়ে দিবে তখন কি প্রডিউস করবে, H প্লাস প্রডিউস করবে একটা। সো একটা H প্লাস যেটা প্রডিউস করে, সেই H প্লাসটা এসে হচ্ছে SO3 এর সাথে যুক্ত হয়, ঠিক আছে। তো আমাদেরকে তো কমপ্লিকেটেড বানানো লাগবে জিনিসটা। সো কমপ্লিকেটেড বানানোর জন্য কি করতে পারি, উই গট দিস। এখানে কি আছে, OSO3H আছে, এখানে আছে হচ্ছে OSO3H। অক্সিজেনটা কি মাইনাস উইথ 3 লোন পেয়ার্স, 3 লোন পেয়ার্স। দেখো আগে থেকেই অক্সিজেনের কাছে 1 2 3 4 দুইটা লোন পেয়ার ছিল। এই যে তারপরে তাহলে এখানে আবার যখন নতুন করে কি হয়েছে, হাইড্রোজেনেরটা নিয়ে নিল, তখন কি লোন পেয়ার হয়ে গেছে 3টা। অলরাইট, তাহলে 3 লোন পেয়ার্স আছে। এই 3টা লোন পেয়ার কি করবে, হাইড্রোজেনকে হচ্ছে প্রলোভন দেখায় 3টা লোন পেয়ার দিয়ে। সো বেসিক্যালি হাইড্রোজেন তখন ওই জন্য 2টা ইলেকট্রন দিয়ে চলে যায়। 2টা ইলেকট্রনের 2টাই হচ্ছে বেনজিন রিংয়ের মধ্যে দিয়ে যায়। সো ইট ফর্মস দ্য ডাবল বন্ড। H প্লাস তো মুক্ত হয়ে গেল, এই H প্লাসটা গিয়ে এই OSO3 মাইনাসের সাথে যুক্ত হয়ে যায়, প্রডিউসিং H2SO4। একটা নতুন করে কি গঠিত হয় বলেন তো, এখানে একটা হচ্ছে H2SO4 উৎপন্ন হয়ে যায়। আচ্ছা, তাইলে আমরা 2টা H2SO4 নিয়ে কাজ শুরু করছিলাম, তাহলে একটা তো ফেরত দিয়ে দিতে হবে, একটা যুক্ত হইতেছে আর আরেকটা কি আবার রিস্টোর হয়ে গেল। বাকি পড়ে আছে একটা H3O প্লাস, H3O প্লাস। তাহলে H3O প্লাসকে হচ্ছে কি করে দেয়, H3O প্লাসকে ইলেকট্রন দিয়ে দিবে, ইলেকট্রন একটা দিয়ে দিলে এটা H2O ফর্ম করে ফেলবে একটা, আরেকটা H প্লাস মুক্ত হয়ে যায়, ওই একটা H প্লাস হলো কার সাথে যুক্ত হয়, এখানে SO3 এর সাথে এসে যুক্ত হয়ে যায়। তাহলে দ্যাটস দ্য থিং, এখানে আমরা ফাইনালি পেয়ে গেলাম SO3H, বেনজিন সালফোনিক অ্যাসিড। ঠিক আছে, আমি কি পুরাটা একবার রিভিউ করে দিব পুরা জিনিসটা? অলরাইট, তাহলে কি হচ্ছে বলো তো, শুরুতে আমাদের কাছে সালফিউরিক অ্যাসিড প্লাস সালফিউরিক অ্যাসিড ছিল। সালফিউরিক অ্যাসিডের অণুটা দেখতে এমন, মনে রাখবেন এটা। তাহলে এখানে অক্সিজেন S ডাবল বন্ড O ডান। এখানে অক্সিজেনের সাথে কি আছে, লোন পেয়ার ইলেকট্রন, তার মধ্যে একটা আরেকটা সালফিউরিক অ্যাসিডের H প্লাসকে মানে হাইড্রোজেনকে দিয়ে দেয়। হাইড্রোজেনকে দিয়ে দিলে ওই হাইড্রোজেনটা এই পাশের অক্সিজেনের সাথে এসে যুক্ত হয়ে যায়, ঠিক আছে, যে এখানে এসে যুক্ত হয়ে যায়। অ্যাজ এ রেজাল্ট এই অক্সিজেনটা মাইনাস প্লাস হয়ে যায়, আর হাইড্রোজেন এই যে 2টা এসে যুক্ত হয়ে বসে আছে। ওকে, হাইড্রোজেন 2টা যুক্ত হয়ে বসে আছে। এখন কি হবে, এই প্লাস তো সরানো লাগবে। প্লাস সরানোর জন্য কি করবে, অক্সিজেন হচ্ছে সালফারের কাছ থেকে এই যে এখানে যে বন্ড পেয়ার ইলেকট্রনটা আছে সেটা নিয়ে নিবে, সেটা নিয়ে ও H2O হিসেবে মুক্ত হয়ে যাবে, যে এতটুকু মুক্ত হয়ে গেল। বাট প্রবলেম হচ্ছে যে সালফারের এখন ইলেকট্রনের ঘাটতি বা ডেফিসিয়েন্সি দেখা দিচ্ছে। এই ডেফিসিয়েন্সি পূরণ করার জন্য আবার কি করবে, অক্সিজেন হাইড্রোজেনকে ডিচ মেরে এই যে 2টা ইলেকট্রন আছে সেটা সালফারকে দিয়ে দিবে, প্রডিউসিং দিস, সালফারের সাথে 2টা ডাবল বন্ডওয়ালা অক্সিজেন। ঠিক আছে, আর এই দিকে আর কি কি উৎপন্ন হচ্ছিল, এখান থেকে OSO3H মাইনাস, আর এই দিক থেকে একটা H প্লাস। ঠিক আছে, এই যে H প্লাস আর পানি মিলে H3O। তুমি চাইলে 2টা আলাদাও রাখতে পারো, ইন দ্যাট কেস এটা আরো সহজ হয়ে যায়, H প্লাস লিখে দিলে তখন এখান থেকে মাইনাসটা H প্লাস গ্রহণ করে H3OH। আচ্ছা, মাঝে কি ঘটতেছে, মাঝে যেটা ঘটলো, বেনজিনের অনেকগুলো পাই বন্ড, এই অনেকগুলো পাই বন্ড মানে অনেকগুলো লুজ ইলেকট্রন, আর এটা তো ইলেকট্রোফাইল। তাহলে এই লুজ ইলেকট্রনগুলোর থেকে এক জোড়া ইলেকট্রন হচ্ছে SO3 কে দিয়ে দিল। SO3 মাঝখানে এসে বসলো, বাট SO3 ওয়াজ এ নিউট্রাল অ্যাটম, সরি নিউট্রাল মলিকিউল। এই নিউট্রাল মলিকিউল যখন এদের সাথে এক জোড়া শেয়ার করা শুরু করলো, তার মানে ইট হ্যাজ বিকাম নেগেটিভ অলরেডি। আর এখানে 2টা কার্বন ছিল 1 2, এই 2টা কার্বনের মধ্যে 2 নাম্বার কার্বনের কাছ থেকে কিন্তু ইলেকট্রন একটা চলে গেছে, তাহলে এইটা কি হয়ে গেছে প্লাস।
ঠিক আছে, তাহলে এটা যদি প্লাস হয়ে যায়, এই প্লাসটা সরানোর জন্য তারপরে কি হবে, 3-4-এর মধ্যে যে বন্ড ছিল সেটা 1-2-এর মধ্যে চলে আসবে সিম্পলি। এই যে এখানে নতুন করে একটা বন্ড ফর্ম করছে, বাট এখন 3-4-এর মধ্যে 4 বেচারার তো কোনো দোষ ছিল না, ও জাস্ট একটা ইলেকট্রন লুজ করে প্লাস হয়ে গেছে। এখন দেখলো যে 4-5-এর মধ্যে যদি এই বন্ধনটা দিয়ে দিতে পারি তাহলে 4ও পেয়ে গেল, 5-এর কাছে তো ছিলই। জাস্ট জিনিসটা কি হয়ে গেল, দেখো 5-এর কাছে তো ছিলই, এই যে এখান থেকে এখানে নিয়ে আসলে তার মানে 5 স্টিল হোল্ডস দ্য ইলেকট্রন। এখন চলে গেছে কার কাছ থেকে, 6-এর কাছ থেকে, তাহলে 6 নাম্বার ইলেকট্রন, 6 নাম্বার কার্বন ইলেকট্রন লুজ করে প্লাস হয়ে গেল, ডান। প্লাস কি করতেছে, অর্থ প্যারা অর্থতে খালি ঘোরাঘুরি করতেছে, ঠিক আছে। দিস ইজ কল্ড সিগমা কমপ্লেক্স। সিগমা কমপ্লেক্স তো এটা নিয়ে তো আমরা কাজ করতে পারবো না, এজন্য আমরা যে কোনো একটা স্ট্রাকচার বেছে নিয়ে যে কোনোটাই বেছে নিতে পারি, তবে সবচেয়ে সুবিধা হলো প্রথমটা যদি নেই বা শেষেরটা যদি নেই। তখন কি হয়, হাইড্রোজেন থাকে, এই হাইড্রোজেনের কাছ থেকে যেই সিগমা বন্ড ছিল 2টা ইলেকট্রন, ওই 2টা ইলেকট্রন বেনজিন হচ্ছে ভেতরে ঢুকায় ফেলে, H+ মুক্ত হয়ে যায়, H+ গিয়ে SO3H OSO3H মাইনাসের সাথে যুক্ত হয়ে যায়, প্রডিউসিং একটা H2SO4। বুঝতেছি, এই যে H+টা গেল, H+ গিয়ে OSO3H প্রডিউস করে H2SO4, এই যে একটা, এই যে দুইটা একটা SO4, এই যে SO4, ঠিক আছে ফাইন। আর ওই যে মাইনাস থাকে ওটার সাথে একটা H+ এসে H3OH, বেনজিন সালফোনিক অ্যাসিড, ঠিক আছে। হ্যাঁ ছিল তো, মানে এমন তো না যে একটার পর একটা ঘটতেছে, সব একসাথে ঘটে যাচ্ছে যখন রিয়াকশন হচ্ছে। তুমি তো এই সালফিউরিক অ্যাসিডটা এমন না যে 2টা আলাদা করে প্রডিউস করে তারপরে এনে দিচ্ছ, পুরাটাই একটা পাত্রেই ঘটতেছে, ঠিক আছে। আমরা জাস্ট দেখাচ্ছি ইলেকট্রনগুলো কোথা থেকে কোথায় যাচ্ছে, ওকে। ও ওই তখন ওইটাই 1 হইতো, ঠিক আছে, বিকজ এখনো যখন কিছুই নাই, একটা সার্কেলের তো কোনো মাথা নাই, তুমি যেখানে লাগাবা সেটাই 1। হ্যাঁ তুমি এখানে লাগাইতে পারতে, এখানে দিতে পারতে, এখানেও হতে পারতো, সেটা কোনো সমস্যা নেই সেটা, ওকে ওকে। লিখে ফেলো এটা সবাই। আচ্ছা, এটা বুঝতে যদি কারো মানে প্রবলেম হচ্ছে বা মানে এটা তো ফার্স্ট টাইম দেখতেছো অনেকেই, সো তোমাদের জন্য বলবো যে সামনে আরো রিঅ্যাকশনস আছে, প্রত্যেকটাতে এই যে মাঝখানের ঘটনাটা প্রত্যেকটাতে সেম, ঠিক আছে, সিগমা কমপ্লেক্সের ফরমেশন পর্যন্ত। সো সামনে দেখতে দেখতে হচ্ছে আস্তে আস্তে ইয়া হয়ে যাবে, তো তাড়াতাড়ি আগে আপাতত তুলে ফেলো, তারপর আমরা নেক্সটটাতে চলে যাই। আচ্ছা, সো নেক্সটটায় আমরা পড়বো হচ্ছে নাইট্রেশন। নাইট্রেশন হচ্ছে আরেকটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন বেনজিনের। সো নাইট্রেশনের ক্ষেত্রে কি কি ঘটনা ঘটবে একটু দেখি। নাইট্রেশন, আচ্ছা, সো নাইট্রেশনে যেটা হয়, আমার বেনজিনের সাথে নাইট্রিক অ্যাসিড যুক্ত হয়, কিন্তু প্রবলেম হচ্ছে HNO3, প্রবলেম হচ্ছে যে বেনজিনের নাইট্রিক অ্যাসিড নিজে হচ্ছে অত বেশি পাওয়ারফুল না। সো নাইট্রিক অ্যাসিড ইটসেলফকে অক্সিডাইজ করার জন্য বা জারিত করার জন্য আবার সালফিউরিক অ্যাসিড দিতে হয়, গাঢ় সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। সো গাঢ় সালফিউরিক অ্যাসিড দিতে হয় অ্যাট 50 to 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এটা বিক্রিয়া করে প্রডিউস হয় নাইট্রোবেনজিন, খুবই ইম্পর্টেন্ট একটা কম্পাউন্ড নাইট্রোবেনজিন বা নাইট্রোটলুইন, এগুলো হচ্ছে মোটামুটিভাবে অনেক কাজে লাগে। আমরা পরে গিয়ে দেখব যে TNT বলে একটা জিনিস আছে, সেটাও হচ্ছে যে নাইট্রেশন করতে হয় সেখানে। আচ্ছা, নাইট্রোবেনজিন, অলরাইট। তাহলে নাইট্রোবেনজিন কি হয়, শুরুতে যে ঘটনাটা ঘটে, এই যে এখান থেকে শুরু আমাদের স্টেপ 0 বলতে পারো, অর্থাৎ ইলেকট্রোফাইল তৈরি। ইলেকট্রোফাইলটা তৈরি হয়, একটা HNO3 আর একটা সালফিউরিক অ্যাসিড থাকে H2SO4,
এই দুইটা মলিকিউল একসাথে যুক্ত হয়ে যেটা হয় সেটা হচ্ছে একটা NO2 প্লাস প্রডিউস হয়, তারপর একটা H3O প্লাস, আর আরেকটা হচ্ছে HSO4 মাইনাস, HSO4 মাইনাস উৎপন্ন করে। নাইট্রিক অ্যাসিডকে আমরা চাইলে হচ্ছে যে এইভাবে করে দেখানো যায়, HONO2 এরকম দেখতে হয়। আর সালফিউরিক অ্যাসিডকে চাইলে দেখানো যায় HOSO3H। সো ওই দুইটার মধ্যেই তোমার কি হবে, এখান থেকে OH, এখান থেকে H মিলে হচ্ছে এখান থেকে হচ্ছে NO2 প্লাস প্রডিউস হয়ে যাচ্ছে, এখান থেকে HOSO3H মাইনাস প্রডিউস হচ্ছে। একটা H প্লাসের অভাব ব্যালেন্সিং করতে হবে ঠিকঠাক মতো। যাই হোক, আমার মেইন যে লক্ষ্য সেটা হচ্ছে NO2 প্রোডাকশন। তো আমরা NO2 পেয়ে গেছি, ঠিক আছে, NO2 পেয়ে গেছি। দিস ইজ আওয়ার ইলেকট্রোফাইল। হ্যাঁ, এটা দেখে বিশ্বাস হয় যে এটা ইলেকট্রোফাইল, তাই না? কারণ কি, চার্জ কেমন, পজিটিভ চার্জ, ঠিক আছে। সো এটা দেখে আসলে বিশ্বাস হয় যে এইটা আসলে ইলেকট্রোফাইল। আমরা যদি পুরোটা নাও মুছতাম তাও হয়ে যাইতো, বাট ঠিক আছে, সেকেন্ড রিয়াকশন আমরা পুরোটা মুছে করে দিচ্ছি। সো ঘটনা কি ঘটবে, লেটস সি। আমার কাছে বেনজিন সাইকেল ছিল একটা, এই যে অ্যাটাক অফ ইলেকট্রোফাইল, স্টেপস রিমেইন সেম, তার সাথে একটা NO2 প্লাস আসছে, ঠিক আছে। এই NO2 প্লাস এখান থেকে ইলেকট্রন নিয়ে নিবে। যদি এখান থেকে ইলেকট্রন নেয়, কি প্রডিউস হবে বলেন তো দেখি। এই প্রথম কার্বনের সাথে একটা NO2 প্রডিউস হয়ে, মানে যুক্ত হয়ে গেল, অ্যাড হয়ে গেল। এটা তো প্লাস ছিল, তারপরে ইলেকট্রন শেয়ার করছে বা পাচ্ছে, তার মানে নিউট্রাল হয়েছে। এর আগে দেখে আসি SO3 নিউট্রাল ছিল, এই জন্য SO3 কি হয়েছে, মাইনাস। এইটা প্লাস ছিল, নিউট্রাল হলো। আর অলরেডি এখানে একটা হাইড্রোজেন এক্সিস্ট করে, এখানে ডাবল বন্ডগুলো আগে থেকেই ছিল। প্রবলেম ইজ একটা কার্বন এখানে প্লাস হয়ে গেল, ঠিক আছে, একটা কার্বন হয়ে গেল পজিটিভ। এইবার কি করবে, এইবার 3 আর 4 এর মধ্যবর্তী যেই শেয়ার্ড ইলেকট্রন পেয়ার ছিল সেটা 2 আর 3 এর মধ্যে চলে গেল। 2-3 এর মধ্যে চলে যাওয়া মানে ইট লুকস লাইক দিস। এখানে হচ্ছে হাইড্রোজেন, এইদিকে NO2, অ্যান্ড এইখানে চলে গেল প্লাস, এইখানে হচ্ছে দিস, আর এইদিকে নতুন সেই বন্ধনটা 2-3 এর মধ্যে, 2-3 এর মধ্যে নতুন বন্ড। দেন হোয়াট, দেন এইটা এইদিকে চলে যাবে। এখন এটা যদি এইদিকে চলে যায়, তার মানে আমার কাছে যেই 4 নাম্বার কার্বন ছিল সেই 4 কার্বনের মধ্যে একটা ইলেকট্রন চলে আসলো অলরেডি, মানে প্লাস যে কার্বনটা ছিল NO2, এই যে প্লাস কার্বন ছিল এইটার সাথে একটা নতুন করে বন্ড কিন্তু ফর্ম হয়ে গেল এইদিকে, ঠিক আছে। আগে থেকে এখানে একটা বন্ধন ছিল, আর এখানে যে প্লাস চার্জটা ছিল সেটা চলে গেছে কয় নাম্বারে, 6 নাম্বারে। ডান। হোয়াট ইজ দিস, দিস ইজ কল্ড দ্য সিগমা কমপ্লেক্স, ঠিক আছে। এই হচ্ছে সিগমা কমপ্লেক্স। কিছু কিছু বইয়ের মধ্যে এইটা এইভাবে করে দেওয়া থাকে না। তো একটা ব্যাপার হচ্ছে যে অনেকে জিজ্ঞেস করে যে ভাইয়া সিগমা কমপ্লেক্সটা আমি জাস্ট লাস্টের ওটা দেখাই দেই তাইলেই হবে কিনা। অ্যান্সার হলো যে না, ঠিক আছে, অ্যান্সার হলো না। তুমি যদি জানোই তাহলে লিখবা না কেন, ঠিক আছে। আর যখন তুমি ওটা লিখতে চাচ্ছ না, তার মানে তুমি তো জানতে চাচ্ছ না, মানে শিখতে চাইতেছ। তো কম্পিট যাদের সাথে করবা তাদের সাথে তো হচ্ছে তোমাকে ইয়া করতে হবে, মানে তাদের মতো করে চিন্তা করতে হবে, ঠিক আছে। ওই দিন আচ্ছা, এখন আসেন, এখন যেটা হচ্ছে সেটা হলো এই যে সিগমা কমপ্লেক্স, তো পুরোটা নিয়ে আমরা কাজ করতে পারবো না। আমরা হচ্ছে একটু এখান থেকে যে কোনো একটা স্ট্রাকচার বেছে নেই। সো ডি প্রোটোনেশন প্রসেস বলতে পারি আমরা, যেহেতু প্রোটনটা চলে যায় এখান থেকে। এক কাজ করে আমরা হচ্ছে প্রথম স্ট্রাকচারটাই নিব। এখানে যেটা ছিল এইটাই একটু নিতে চাই। এই জায়গায় আছে, এই জায়গায় আছে, এখানে NO2টা এদিকে দিয়ে দিব, NO2, আর এখানে Hটা রাখতেছি। ঘুরায় লেখার কারণ হচ্ছে দেখাইতে সুবিধা হয়। লাস্ট টাইম আমাদের অ্যারো নিয়ে অনেক ঝামেলা হয়েছে, রাইট। ওই যে এই জায়গায় একটু তাকায় দেখো তো, HSO4 মাইনাসের একটা হাইড্রোজেন ল্যাকিং আছে, ঠিক আছে। সো HSO4 মাইনাসকে আমরা যে OSO3H লিখতে পারি আবার চাইলে।
তো আমরা এইভাবে OSO3H লিখলাম। OSO3H কিন্তু আসলে এখানে অলরেডি ওর কাছে দুইটা লোন পেয়ার ইলেকট্রন ছিল, আবার হাইড্রোজেনেরটাও গ্রহণ করছে, তাহলে টোটাল হয়ে গেছে কয়টা লোন পেয়ার ইলেকট্রন? তিনটা, একটা এক্সট্রা আছে। সো ওই একটা এক্সট্রা কাকে দিয়ে দিবে? ওই একটা এক্সট্রা হাইড্রোজেনকে দিয়ে দিতে চায়। হাইড্রোজেন তখন ভাবলো ফাইন, আমার কাছে তো ইলেকট্রন চলে আসছে, তাহলে এই কার্বনের সাথে আর বন্ধন রেখে লাভ নাই। সরি, এইটা এখানে হবে, এই জন্যই তো খুব অড লাগতেছিল। ওকে, সো আমার কাছে কার্বনের সাথে বন্ড রেখে লাভ নাই, সো তখন কার্বনকে ইলেকট্রন দিয়ে দিলে ও হচ্ছে 1 আর 2 কার্বনের মধ্যে ডাবল বন্ডটা ফর্ম করে ফেলে। ঠিক আছে, অ্যান্ড সো ইট লুকস লাইক দিস। এই যে এইটা এরকম, আগে থেকে এই বন্ডটা এই বন্ডটা ছিল, এখানে হচ্ছে একটা NO2 ছিল, আর এই দিকে একটা ডাবল বন্ড ফর্ম করছে। ঠিক আছে, ডান। এই HSO3 এর সাথে মানে ওদের সাথে হচ্ছে যুক্ত হয়ে আবার সালফিউরিক অ্যাসিডটাকে কি করতেছে? রিস্টোর করে ফেলতেছে। ঠিক আছে, ওকে, তাহলে পুরোটা একবার দেখাই দেই কি কি হচ্ছে। চলেন আমরা এটা দিয়েই দেখাই। সো ফার্স্টে হচ্ছে আমার এখানে বেনজিনের সাথে, সরি, আমরা যেটা ফার্স্টে বললাম যে NO3 থেকে আমার যে ইলেকট্রোফাইল আছে NO2+, এটাকে আলাদা করা লাগবে। আলাদা করার জন্য আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করি। সো সালফিউরিক অ্যাসিড যোগ করলে দেখা যায় হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন অক্সিজেন আলাদা করে ফেলে, এই যে NO2টা মুক্ত হয়ে যায়। আর অন্যদিকে H2SO4, ওখান থেকে একটা H চলে যায়, সো প্রডিউসিং NO2+ আর একটা HSO4-। ঠিক আছে, আচ্ছা, এরপর যেটা হয়, এরপর হচ্ছে বেনজিন রিং, যেহেতু ইলেকট্রোফাইল, সো বেনজিন রিংয়ের ইলেকট্রনকে আকর্ষণ করে NO2+। NO2 একটা বন্ড ফর্ম করে 1 নম্বর কার্বনের সাথে, কিন্তু এতে করে 2 নম্বর কার্বন প্লাস হয়ে যায়। সো তারপর কি হয়, 3-4 মধ্যে যে ডাবল বন্ড ছিল সেটা 1-2 মধ্যে চলে আসে। এই যে জাস্ট এদিকে ছিল এভাবে, এখান থেকে এভাবে এরকম হয়ে গেছে। ঠিক আছে, এই যে এখানে চলে আসছে, ফাইন। তাতে কি হয়ে গেল দেখো তো, তোমার এই কার্বনের কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, ও জাস্ট আগে বাম পাশে কানেক্টেড ছিল, এখন ডান পাশে কানেক্ট হয়ে গেছে। তাহলে প্লাস চার্জ হলো কার? 4 নাম্বারটার। ঠিক আছে, 4 নাম্বারের। এরপর কি করলো, 5 নাম্বারটা 5-6 যে ইলেকট্রন ছিল, এই 5-6 ইলেকট্রনটাকে নিয়ে 4-5 নিয়ে চলে আসছে। এই যে 5-6 ইলেকট্রন ওদিকে ছিল, ওদিক থেকে 4-5 চলে আসছে। তাহলে দেখ ইলেকট্রন লুজ করতেছে, আগে ধরো এখানে ছিল, এখন চলে আসছে এইদিকে, তাহলে ইলেকট্রন লুজ করতেছে কে? ও, প্লাস হয়ে গেল। সিগমা কমপ্লেক্স 2-4-6, 2-4-6 এমনি করে ঘুরতে থাকবে। আচ্ছা, সিগমা কমপ্লেক্সের পরে ডিপ্রোটনেশন, H+টা মুক্ত হয়ে যাবে কিভাবে? আমার এখানে আমরা এইদিকে যদি তাকাই, তাহলে দেখো NO2 H এর সাথে H এর সাথে যেভাবে কানেক্টেড ছিল, সো কার্বনটা উল্টা করে যদি চিন্তা করি, কার্বন হাইড্রোজেনকে ডিচ করে দিল, ডিচ করে হচ্ছে এখানে কি করলো, 1-2 এর মধ্যে একটা ডাবল বন্ড ফর্ম করে ফেলছে। H+ তো এখন আলাদা হয়ে গেছে। এই H+কে তোমার রেস্কিউ করার জন্য কে আছে? SO4-, HSO4-, অথবা আমরা লিখছি OSO3H। সো ও এর এখানে 1-2-3 জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে, 3 জোড়া লোন পেয়ার হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে একটা H2SO4 ফর্ম করলো। ঠিক আছে, এই হচ্ছে নাইট্রোবেনজিন প্রোডাকশন বা নাইট্রেশন। ভাইয়া বলো। একটু বইয়ের মধ্যে ডিসক্রিপশন লেখা আছে, ওখান থেকে রিডিং পড়া লাগবে আর কি। ঠিক আছে, এইটা যদি বুঝতে পারো তাহলে যে সম্পাদ্যের মতো ছবি দেখে দেখে ডিসক্রিপশন লিখে ফেলা যাবে। ওকে, আচ্ছা, লাস্ট আরেকটা জিনিস দেখবো। লাস্ট বলতে নট এক্স্যাক্টলি লাস্ট, বাট তারপর ফ্রিডেলক্রাফট দেখতে হবে, অ্যালকাইলেশন অ্যাসাইলেশন আছে, বাট সব তো সেম জিনিস, বুঝতে পারতেছি না আমরা সেম জিনিসই। সো একটু তাড়াতাড়ি করে ক্লোরিনেশনটা পড়ে ফেলতে চাই, যতটা কম মুছে, কম লিখে কাজ করা যায় আর কি। এনি হ্যালোজিনেশন হতে পারে এখানে। সো হ্যালোজিনেশন, ক্যাটালাইটিক হ্যালোজিনেশন, এটা ক্যাটালাইটিক। ক্যাটালাইটিক কেন? ক্যাটালাইটিক তার কারণ হচ্ছে ওই যে ইউভি দিয়ে করলে তো গ্যাঞ্জাম আছে, মনে আছে কি প্রডিউস করে? গ্যামাক্সিন অথবা লিন্ডেন অথবা
হেক্সাক্লোরোবেনজিন প্রডিউস করে। আচ্ছা, সো ক্যাটালাইটিক মানে আমরা এখানে FeCl3 ইউজ করতে পারি, অথবা আমরা ইউজ করতে পারি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এনহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তাহলে একটা হ্যালোজেন ক্যারিয়ার কিছু লাগবে, সেটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড হতে পারে অথবা FeCl3। আমাদের মনে আছে যে লাস্ট ক্লাসে একটা ম্যাপ এঁকে দিয়েছিলাম, ম্যাপের মধ্যে কিন্তু FeCl3 ছিল। এই জিনিস থাকলো, অবশ্যই সেটা শুষ্ক হইতে হবে, ড্রাই বা এনহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড হতে হবে। ক্লোরাইড বলো, FeCl3 লিখবো? আচ্ছা ঠিক আছে, FeCl3 লিখলাম। সো এই জায়গায় আমরা হচ্ছে লুইস অ্যাসিড ইউজ করি আর কি, দ্যাট ইজ জিঙ্ক ক্লোরাইড ইউজ করতে পারি, অথবা FeCl3 অথবা ওই যে AlCl3। ঠিক আছে, FeCl3 ডান। তাহলে এই জায়গায় একটা এই যে ক্লোরোবেনজিন প্রডিউস হলো, ক্লোরোবেনজিন। তাহলে চলেন মেকানিজম দেখতে চাই। মেকানিজম মানে কিভাবে বিক্রিয়া করে, মানে বিক্রিয়ার যে কার্যকৌশল বা ক্রিয়াকলাপ যেটাই বলো। সো অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিলে মেকানিজম দেখানো সুবিধা। ঠিক আছে, আচ্ছা ফাইন, আমরা এভাবে করে দেখাবো এখন। AlCl3 এই জিনিসের সাথে কি রকম ঘটনা ঘটবে সেটা দেখতে চাই। তাহলে ক্লোরিনের তো অনেকগুলো লোন পেয়ার ইলেকট্রন আছে, সো অনেকগুলো লোন পেয়ারের মধ্যে থেকে একটা লোন পেয়ার অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে দিয়ে দিল। কারণ কি, সরি অ্যালুমিনিয়াম ক্লোরাইড না, মাই ব্যাড, কি যেন ছিল, FeCl3। ঠিক আছে, FeCl3 ছিল। তাহলে FeCl3 কে দিয়ে দিল। কেন FeCl3 নিবে? বিকজ FeCl3 অথবা অ্যালুমিনিয়াম ক্লোরাইড এদের হচ্ছে অষ্টক সংকুচিত অবস্থায় থাকে। FeCl3 একটা অষ্টক সংকুচিত না এক্স্যাক্টলি, বাট ওর হচ্ছে ডি অরবিটাল তো ফাঁকা থাকে, তার মানে ইলেকট্রনকে আকর্ষণ করে। ঠিক আছে, ক্লোরিন এই দুইটা ইলেকট্রন FeCl3 কে যখন দিয়ে দেয় মানে কাইন্ড অফ শেয়ার করে, ইট প্রডিউসেস সামথিং লাইক দিস, FeCl3। তো Fe এর দিকে তো আসছে, তার মানে এটা মাইনাস, আর Cl এর থেকে গেছে এটা কি প্লাস। ওকে, আচ্ছা এখান থেকে আলটিমেটলি আমরা কি পাবো? আলটিমেটলি আমরা দেখব যে এইটা আলাদা হয়ে গেছে, আর Cl প্লাস কি হয়ে গেছে, একটা আলাদা হয়ে গেছে। ঠিক আছে, কি হবে, Cl তো প্লাস, এখান থেকে ইলেকট্রন এই দিকে দিয়ে এই Clটা আলাদা হয়ে গেল প্লাস হিসেবে, আর এখানে FeCl4 মাইনাস। ঠিক আছে, অলরাইট, এটা কেন মাইনাস হলো ভাইয়া? কারণ এই ক্লোরিন যখন এদিকে দিয়ে দিচ্ছে, তাহলে এটা ধরো নিউট্রাল হয়ে গেল, বাট এই Feটা তো মাইনাস হিসেবে ছিল, সো টোটাল চার্জ হচ্ছে মাইনাস। ঠিক আছে, উই শুড নট বি বদার্ড অ্যাবাউট দিস। আমরা যেটা পাইছি, আমাদের যেটা টার্গেট ছিল সেটা হচ্ছে আমরা ক্লোরিন পেয়ে গেছি, Cl প্লাস পাইছি প্লাস ফরম্যাটে, Cl আবার কোন ফরম্যাটে, প্লাস। ঠিক আছে, এটা শুধুমাত্র অর্গানিক কেমিস্ট্রিতেই হয়তো পসিবল, Cl প্লাস, অ্যান্ড দিস ইজ আওয়ার ইলেকট্রোফাইল। নেক্সটটা আমি পুরাটা লিখবই না, তাহলে ঘটনা কি ঘটতেছে দেখি একটু। এখানে যেটা হচ্ছে এই যে Cl প্লাস, জাস্ট এখানে হচ্ছে ক্লোরিন, অ্যান্ড দেন এইখানে ক্লোরিন, এখানে ক্লোরিন। যেহেতু ইলেকট্রোফাইল, প্রত্যেকটা ইলেকট্রোফাইলের জন্য সিস্টেম কি সেম, এখানে ক্লোরিন, দেন ইট ফর্মস এ সিগমা বন্ড, সরি সিগমা কমপ্লেক্স, ক্লোরিন। এই জায়গায় তো আর এটা নাই, এখানে যেটা আছে সেটা একটু দেখতে হবে। এখানে আছে হলো এই রকম একটা জিনিস, Cl FeCl3। ইফ উই সে 1 2 3 4 5 6, এটা হচ্ছে কিভাবে আছে, এটা মাইনাস স্টেটে আছে এখন। তাহলে ক্লোরিনকে এই যে Cl এর লোন পেয়ার ইলেকট্রন অনেকগুলো, সেখান থেকে একটা হাইড্রোজেনকে দিয়ে দিবে, একটা হাইড্রোজেনকে দিয়ে দিলে HCl প্রডিউস হয়। ঠিক আছে, তাহলে HCl আলাদা হয়ে গেল, হাইড্রোজেনের যে বন্ড পেয়ার আছে সেটা ভেতরে চলে গেল, তাহলে এইখানে আমরা দিস ক্লোরোবেনজিন পেয়ে যাচ্ছি, আর ওইদিকে আমরা কি পেয়ে যাচ্ছি,
FeCl3 ক্লোরিনকে ছেড়ে দিছে, কারণ ক্লোরিন এখন হাইড্রোজেনের কাছে চলে গেছে, তাহলে HCl প্রডিউস হলো আর FeCl3 যেরকমটা ছিল, যেহেতু এটা প্রভাবক তাহলে এটার কিন্তু কি হতে পারবে না, কোনো রাসায়নিক পরিবর্তন হতে পারবে না। দ্যাটস ইট। তাহলে ক্লোরোবেনজিন কোথায়? FeCl3 মাইনাস, তার কারণ FeCl3 নর্মালি কিভাবে ছিল, নিউট্রাল ছিল, তারপরে ক্লোরিনের সাথে যখন বন্ধন গঠন করে আছে, ধরে নিলাম শেয়ার করতেছে একটা ইলেকট্রন, ওই যে দুইটার মধ্যে একটা তো ওর কাছে চলে আসছে, তাহলে একটা মাইনাস, এই জন্য। ঠিক আছে, এই পুরো জিনিসটাই কিন্তু মাইনাস। পুরো জিনিসটার মধ্যে আমরা যে কোনো জায়গাতেই মাইনাসটা মানে মাইনাসটা দিতে পারি, এফ এর উপরে মানে ডাজন্ট নেসেসারিলি মিন যে এটা মাইনাস। পুরো যৌগটা মাইনাস ধরো, এরপরে যখন ক্লোরিন ওকে দিয়ে দিল, ক্লোরিনটা প্লাস হয়ে গেল না, তাহলে ক্লোরিন প্লাস Fe মাইনাস, Fe মাইনাস থেকে ইলেকট্রন নিয়ে ক্লোরিন হচ্ছে নিউট্রাল হয়ে HCl ফর্ম করে। ঠিক আছে, ওকে। অ্যালকাইলেশন পড়ব, ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন, তারপরে ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশনে যাব। তো চলো, ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন। ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন। আচ্ছা, সো ফ্রিডেল-ক্রাফট রেড কালার দিয়ে লিখছি বিকজ নেম রিয়াকশন, নাম বিক্রিয়া সুপার ইম্পর্টেন্ট ফর আস, আমাদের জন্য। ওকে, ঘটনা ঠিক আগের মতোই, আমরা তো যেরকমটা দেখছিলাম এক্স্যাক্টলি ওই রকমই। আমাদের কাছে বেনজিন থাকবে, তবে এটার সাথে আমরা যদি ক্লোরো অ্যালকেন যোগ করি, ক্লোরো অ্যালকেন যোগ করলে, এবং এখানের যে সিগনেচার জিনিস সেটা হচ্ছে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা এনহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড। সিগনেচার জিনিস বলছি তার কারণ হলো এই যে এটা দেখে বোঝা যায় এইটার বেনজিন, তার মানে বুঝতে হবে কি ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন ঘটতেছে। হ্যাঁ, যদিও অ্যালকাইলেশন মানে তো যে অ্যালকেন গ্রুপ যুক্ত হইতে হবে। আর শুধু যে CH3 তাই না, এখানে যে কোনো RX থাকতে পারতো। ঠিক আছে, যে কোনো RXই থাকতে পারতো। আর এই দিকে এইটা CH3 প্রডিউস হয়। CH3 দিয়ে দেখানোর কারণ হচ্ছে এই যৌগটার নাম কি, টুলুইন। তার মানে এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা থিং, টুলুইন। অ্যান্ড এই হলো কথা। বাই দ্য ওয়ে, তোমাদেরকে কি ফার্স্টের দিকে শীট দেওয়া হয়েছিল একটা অর্গানিক, এর মানে অর্গানিক কোনো শীটই তো দেই নাই। আচ্ছা ঠিক আছে, একটা শীট দিব, দেখি আজকে যদি খুঁজে পাই তাহলে আজকে দিয়ে দিচ্ছি। অলরাইট, তাহলে টুলুইন প্রডিউস হয়, এই হচ্ছে ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন। তো ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশনে কি কি ঘটনা ঘটে, এখানে CH3Cl থাকে, আর তার সাথে থাকে হচ্ছে, তার সাথে আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিচ্ছি। এগেইন অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে একটা অক্টেট কন্ট্রাক্টেড বা অষ্টক সংকুচিত অবস্থায় থাকে, অক্টেট কন্ট্রাক্টেড অবস্থায় থাকে বা অষ্টক সংকুচিত অবস্থায় থাকে। অ্যান্ড দ্যাটস ওয়াই কি হয় বলো তো, এখানের যে ক্লোরিন আছে, এখানে লোন পেয়ার ইলেকট্রন দিয়ে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বন্ড ফর্ম করতে চায়, যেটা মাঝে একটা ইন্টারমিডিয়েট অবস্থায় এইরকম দেখতে হয়। সো এইটা প্লাস, এইটা মাইনাস, এরকম দেখতে হয়। তো তারপর কি হবে, ক্লোরিন তো এমনি ইলেকট্রোনেগেটিভ, সো ক্লোরিন হচ্ছে CH3 এর কাছ থেকে যে বন্ডটা ছিল সেটা বিচ্ছিন্ন করে ফেলবে। সো CH3 হয়ে যাবে এখন প্লাস, আর এখানে AlCl4 মাইনাস। তাহলে CH3 প্লাস অবস্থায় দিস ইজ আওয়ার ইলেকট্রোফাইল। CH3 প্লাস হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল। আচ্ছা, এবার আমাদের স্টেপ ওয়ান হচ্ছে অ্যাটাক অফ ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল এসে বেনজিন বলয় বা বেনজিন সাইকেল যেটা ছিল সেখানে অ্যাটাক করবে। সো আমরা দেখতে পাবো যে এখান থেকে এরকম কিছু একটা হচ্ছে, this তারপর এখানে তো কিছু নাই আপাতত। CH3 প্লাস এখান থেকে
এইটা চলে যাবে এখানে, অ্যান্ড সো আমরা মাঝে এরকম কিছু একটা পাবো। ডাবল বন্ড একটা, এখানে হাইড্রোজেন, এখানে ধরো CH3 আর এটা হলো প্লাস। এরপর কি হবে? এরপর ইট গোজ দেয়ার, এটা এখানে চলে যাওয়া মানে হচ্ছে হাইড্রোজেন CH3, এটা এখানে, আর এখানে হচ্ছে নতুন করে একটা ডাবল বন্ড ফর্ম হলো। পজিটিভ চার্জটা যেটা ছিল সেটা এখন 2 নাম্বার থেকে 4 নাম্বার কার্বনে চলে আসলো। দেন হোয়াট? এখান থেকে এই দিকে ডাবল বন্ডটা শিফট করে যাবে, শিফট করে হাইড্রোজেন CH3, এইখানে ডাবল বন্ড, আর নতুন করে যে ডাবল বন্ডটা আসছে সেটা এখানে চলে আসছে। কোথায়? 4 আর 5-এর মধ্যে, 4-5-এর মধ্যে চলে আসবে, আর এইটা হচ্ছে একটা প্লাস। ঠিক আছে? এই সব কিছু মিলে যেটা হচ্ছে যে প্লাসটা শুধু আমরা দেখতে পাচ্ছি যে 2 নাম্বার, এই যে 2 নাম্বার, 4 নাম্বার আর 6 নাম্বারে ঘুরতেছে। এই সবগুলোকে একসাথে আমরা বলছি দিস ইজ দ্য সিগমা কমপ্লেক্স। তাহলে HCH3 এই হলো এখানে সিগমা কমপ্লেক্স, সিগমা কমপ্লেক্স। ওকে, সেম জিনিস এর আগে আমরা যত ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন দেখলাম সেগুলোর মতো একই জিনিস। কি হচ্ছে? প্রতি জায়গাতেই বাইরে থেকে ইলেকট্রোফাইল আসতেছে, ভেতরের যে পাই ইলেকট্রনগুলো আছে সেটাকে টার্গেট করতেছে। পাই ইলেকট্রনগুলোর থেকে একটা, যে কোনো একটা ভেঙে গিয়ে CH3 এর সাথে একটা বন্ড ফর্ম করবে, বাট ওইতেও কার্বনটা পজিটিভ হয়ে যায়, যে কোনো একটা কার্বন পজিটিভ হয়ে যায়। ওই কার্বনের পজিটিভ কার্বন মানে পজিটিভ চার্জটাই হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার ফর্ম করে। ঠিক আছে? ইলেকট্রনসগুলো একটার পর একটা হচ্ছে ডাবল বন্ডগুলো শিফট হতে থাকে, অ্যাজ এ রেজাল্ট পজিটিভ চার্জটাও শিফট হতে থাকে। তো ফার্স্টে 2 নাম্বারে থাকে, 2 নাম্বারে যখন থাকে তখন 3-4-এর বন্ড গিয়ে 2-3-এ চলে যায়, তাহলে 4 নাম্বার প্লাস হয়ে যায়। যখন 4-এ প্লাস থাকে তখন 4-5-এ কোনো বন্ধন নাই, 4-5-এ বন্ধ চলে আসে কোথা থেকে? 5-6 থেকে। সো 6 খালি হয়ে যায়। সো এই হচ্ছে কি আমাদের সিগমা কমপ্লেক্স। আচ্ছা, স্টেপ 2 ডিহাইড্রোজেনেশন অর ডিপ্রোটনেশন বলতে পারি। স্টেপ 2 ডিপ্রোটনেশন, প্রোটোনেশন, প্রতিটারই নাম সেম। এর মানে এর আগে যেগুলো দেখলাম সেগুলো ক্লোরিনেশন দেখলাম, সালফোনেশন দেখলাম, নাইট্রেশন দেখলাম, সবগুলোর জন্য সেম। ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে এমন যে এখানে এই দিকে CH3, এই দিকে একটা H আছে, আর ওই যে Cl ছিল আমাদের কাছে ক্লোরাইড আর অ্যালুমিনিয়াম, ক্লোরাইড আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড ছিল, AlCl4 মাইনাস ছিল। সো মাইনাস যদি দেই সেটা কি করবে? এখান থেকে হাইড্রোজেনকে ইলেকট্রন দিয়ে দিবে, দিয়ে আলাদা হয়ে যাবে, এইটা অ্যাজ এ রেজাল্ট ভেঙে যাবে, এইদিকে চলে আসবে, ক্লোরিনের দিকে চলে আসবে, আর এখানে যে বন্ড ছিল এটা হচ্ছে এখানে চলে যাবে। ঠিক আছে? অর্থাৎ হাইড্রোজেন মুক্ত হয়ে গেল, এই যে বন্ড পেয়ার ইলেকট্রনটাই ছিল সেটা হচ্ছে ভেতরে ঢুকে পড়বে, প্রডিউসিং টলুইন, সব মিলে সুন্দর টলুইন CH3, এখানে HCl, ক্লোরিন AlCl3 থেকে আলাদা হয়ে গেছে অলরেডি, তাহলে HCl and AlCl3 ডান। লিখে ফেলো। এবং এইটা কেন বেশি ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে বেনজিন রিং এর সাথে এক্সটার্নাল কার্বন চেইন কানেক্ট করতেছি আমরা এখানে। সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে? অলরাইট, ঠিক আছে, চলে আমাদের লাস্ট ওয়ান ফ্রম দিস টপিক, সেটা হচ্ছে ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন। এবং আসলে এগুলো খুব কমন, ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন এগুলো আসা। সো ফ্রিডেলক্রাফটস অ্যাসাইলেশন, অ্যাসাইলেশন হচ্ছে ওই যে অ্যাসাইলিয়াম আয়ন যখন যুক্ত হয় বা অ্যাসাইলিয়াম গ্রুপ যখন যুক্ত হয়, আমাদের কাছে লেটস সে বেনজিন ছিল আর তার সাথে হলো একটা CH3
COCl, এই যে এটা ছিল ধরে নিচ্ছি, এটার নাম হচ্ছে মানে এক্স্যাক্টলি এটার নাম যদি জানতে চাই তাহলে না, এটার নাম ইথানোইল ক্লোরাইড অথবা অ্যাসিটাইল ক্লোরাইড, ইথানোইল ক্লোরাইড অথবা অ্যাসিটাইল ক্লোরাইড, ইথানোইল ক্লোরাইড অথবা আমরা বেশি পরিচিত অ্যাসিটাইল ক্লোরাইড নামে ক্লোরাইড। অলরাইট, এটাকেও যেহেতু ফ্রিডেল ক্রাফটস তাহলে বুঝতে পারতেছো যে সেম টাইপের জিনিসপাতি সেম মেকানিজমে কাজ করবে। যেটা হয় এখানে আমাদের বেনজিনের সাথে এই যে এখানে কার্বন আছে, ডাবল বন্ড অক্সিজেন, সিঙ্গেল বন্ড CH3, দেখতে একটু অন্যরকম হলেও এখানে হচ্ছে যে এইটুকু আছে। ক্লোরিনটা আলাদা হয়ে গেছে, উই আন্ডারস্ট্যান্ড দ্য ফ্যাক্ট Cl goes with one hydrogen producing HCl, ঠিক আছে, একটা HCl উৎপন্ন হয়ে যায়। এখানে হচ্ছে তুমি চাইলে একটা HCl লিখে দিতে পারো সো দ্যাট ইট ফিলস ইজি টু আন্ডারস্ট্যান্ড যে কি হচ্ছে। তাহলে বেনজিন থেকে একটা হাইড্রোজেন মুক্ত হয়ে যাচ্ছে, সেটা হলো আমার এই জায়গায় ইথানোইল ক্লোরাইডের ক্লোরিনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। আচ্ছা চলেন ইলেকট্রোফাইল প্রোডাকশনে চলে যাই ডিরেক্ট। তাহলে আমাদের কাছে CH3COCl এটা ছিল তো, তাহলে এইটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3, ক্লোরিনের হচ্ছে লোন পেয়ার ইলেকট্রনস, অনেকগুলো লোন পেয়ার ইলেকট্রনস 3 জোড়া স্পেসিফিক্যালি এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে শেয়ার করে একটা ইন্টারমিডিয়েট আনস্টেবল কম্পাউন্ড ফর্ম করবে দ্যাট কাইন্ড অফ লুক লাইক দিস। বাট অ্যালুমিনিয়াম যেহেতু আগে কখনো ওর কাছে ইলেকট্রন ছিল না, এখন নতুন করে আসছে, তাইলে অ্যালুমিনিয়ামটা নেগেটিভ হয়ে আছে। সো তখন কি হবে, আর এখানে Clটা প্লাস, Cl এর প্লাসটা সরানোর জন্য এই বন্ডটা গোজ দেয়ার অ্যান্ড সো উই গেট CH3CO প্লাস আর তার সাথে AlCl মাইনাস। আমরা আমাদের ইলেকট্রোফাইল কিন্তু পেয়ে গেছি, এই যে এইটা যেটা দেখতে পাচ্ছি CH3CO প্লাস, এই CH3CO+ হচ্ছে আমার ইলেকট্রোফাইল। স্টেপ 1 অ্যাটাক অফ ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল এসে বেনজিন রিংয়ের পাই ইলেকট্রনগুলোকে অ্যাটাক করবে। তাহলে এখানে আমাদের কাছে 3 জোড়া পাই ইলেকট্রন আছে, আর এইদিকে আমাদের কাছে ছিল হচ্ছে উল্টা করে ড্র করা যেতে পারে CO প্লাস CH3, সো এরকম দেখতে কিছু একটা, এইটা গোজ হেয়ার গিয়ে হচ্ছে বন্ড ফর্ম করবে দ্যাট লুকস লাইক দিস। হাইড্রোজেনটাকেও তো রাখতে হবে, আর এইদিকে কার্বন আছে উপরে ও এইদিকে CH3, এই যে এরকম একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড, যেখানে কি হয়েছে 1-2 এর মধ্যে ডাবল বন্ড ছিল, 1-2 এর ডাবল বন্ড সরে যাওয়াতে 1-এর কিন্তু বন্ডের অভাব পড়ে নাই, 1-এর মধ্যে আগেও যেরকম বন্ধন ছিল এখনো সেরকম বন্ড আছে। প্রবলেমটা হয়েছে 2 নাম্বার কার্বনের, ওইটা প্লাস হয়ে গেছে, আর এইদিকে আগে থেকে এই দিকের বন্ডগুলোতে এখনো কোনো ইফেক্ট পড়ে নাই। বাট এখন যেহেতু 2+ মানে 2 নাম্বার কার্বনটা প্লাস হিসেবে আছে, তখন কি করবে 3-4 এর ইলেকট্রন বন্ডটা হচ্ছে বন্ড পেয়ার ইলেকট্রন, সেটা 2-3-এ চলে যাবে, 2-3-এ গিয়ে এইখানে একটা ডাবল বন্ড ফর্ম করবে। হেয়ার কামস দ্য ডাবল বন্ড, নতুন করে যেটা আসছে এখানে। প্রবলেম হচ্ছে যে আমরা যদি 3 নাম্বার ইলেকট্রন কার্বনের দিকে তাকাই, তাহলে দেখো 3 নাম্বার কার্বনের কিছুক্ষণ আগেও 2টা মানে ডাবল বন্ড ছিল, এখনো ডাবল বন্ড আছে। যার নাই সে হচ্ছে 4 নাম্বারটা, তাহলে 4 নাম্বারটা প্লাস হয়ে গেল, আর উপরে যেগুলো ছিল সেগুলো থাকবে এখনো OCH3। অলরাইট, দেন হোয়াট, দেন যেটা হবে এখান থেকে এটা এখানে চলে গেল, আমার কোথা থেকে কোথায় গেল, 5-6 এর ইলেকট্রন হচ্ছে 4-5 এর মধ্যে চলে আসছে, 5-6 এর ইলেকট্রন 4-5 এ চলে আসলো, অ্যান্ড সো it will look like this right now। এই বন্ডটা পার্মানেন্ট, এখানে হাইড্রোজেন, এখানে হচ্ছে COCH3 অ্যান্ড এইটা প্লাস, অ্যান্ড এখানে একটা নতুন বন্ড।
কি গঠন হইল সিগমা সিগমা কমপ্লেক্স একটা সিগমা কমপ্লেক্স ফর্ম করলো COCH3 sigma complex. Okay, and step 2 তে কি হবে স্টেপ 2 হচ্ছে HCOCH3 H2 ওদিকে দিলে ভালো হইতো চলো মুছে দিয়ে ফেলি H আর এখানে কার্বন অক্সিজেন CH3 যেভাবেই দেখাও কোনো সমস্যা নাই এইটা এরকম অ্যান্ড এইটা এমন এইটা প্লাস এই স্টেপ থেকে স্টার্ট করলাম তার সাথে আমাদের কাছে ছিল ওই যে দ্যাট থিং AlCl3 তাহলে Cl ডট 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 AlCl3 ওকে কি হবে এখান থেকে lone pair electron comes here my bad lone pair electron comes here আর এখান থেকে bond pair electron goes there ডান এখানে যদি চাও দেখাই দিতে পারো যে এইটা এদিকে চলে আসে সো ফাইনালি আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইড মুক্ত HCl গঠন হচ্ছে আর এই বন্ধনটা এখানে গিয়ে ডাবল বন্ড ফর্ম করছে ডাবল বন্ড এখানে হচ্ছে কার্বন উইথ অক্সিজেন অ্যান্ড CH3 তার সাথে HCl AlCl3 বেনজিন অ্যাসাইলিয়াম এটার নাম হচ্ছে অ্যাসিটোফেনন সহজ নাম অ্যান্ড রেড কালার দিয়ে নামটা লিখছি বিকজ নামটা মনে রাখতে হয় অ্যাসিটোফেনন ওকে হোপফুলি আর বুঝাই দিতে হবে না এখন কি কি হয়েছে জাস্ট লিখে ফেললে ডান সো বেনজিনের মাল্টি সাবস্টিটিউশন মানে যেখানে আমরা একসাথে মানে এখানে তো একটা হাইড্রোজেনকে সাবস্টিটিউট করলাম মাল্টিপল সাবস্টিটিউশন মানে হচ্ছে আমরা মাল্টিপল হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে দিব ঠিক আছে সো লেটস স্টার্ট মাল্টি সাবস্টিটিউশন অলরাইট তাহলে মাল্টি সাবস্টিটিউশন কিরকম আমাদের মাল্টি সাবস্টিটিউশন করতে গেলেই আমরা দুই টাইপের হচ্ছে গ্রুপ পাই একটাকে আমরা বলি অর্থো প্যারা ইন্ডিকেটরস কিছু হচ্ছে অর্থো প্যারা ইন্ডিকেটরস বা অর্থো প্যারা নির্দেশক গ্রুপ আর বলো ও হ্যাঁ প্যারা সরি আর আরেকটা হচ্ছে মেটা ইন্ডিকেটরস ঠিক আছে বা মেটা নির্দেশক গ্রুপ মেটা ইন্ডিকেটরস ঠিক আছে সো একটু মনে করাই দেই আপনাদেরকে যে এখানে আসলে অর্থপ্যারা কাদের বলছি বা কি ছিল লাস্ট দিনই বলছিলাম এটা সো আজকে আরেকটু বলে দেই যে এই জায়গায় যদি কোনো একটা গ্রুপ কানেক্টেড থাকে ধরো এ ইন দ্যাট কেস আমার এইগুলোকে বলবো অর্থ পজিশনস ঠিক আছে এইগুলো হচ্ছে মেটা পজিশনস আর মাঝের এটা হচ্ছে কি প্যারা ঠিক আছে প্যারা মানে অপোজিট অর্থ মানে ক্লোজ বা কাছাকাছি মেটা মানে মাঝামাঝি ঠিক আছে প্যারা মানে অপোজিট আচ্ছা সো অর্থোপ্যারা ইন্ডিকেটরস কারা সাধারণত দেখা যায় যে যাদের লোন পেয়ার ইলেকট্রন থাকে বা ইলেকট্রন ডোনার গ্রুপ যারা মনে রাখবেন সবসময় এরকম করে যাদের লোন পেয়ার ইলেকট্রন থাকে অথবা ইলেকট্রন ডোনার গ্রুপ ইলেকট্রন দেয় তারা হচ্ছে অর্থোপ্যারা ইন্ডিকেটরস এক্সাম্পল কারা এক্সাম্পল হচ্ছে OH কারণ এখানে অক্সিজেনের কি থাকে লোন পেয়ার ইলেকট্রনস থাকে তারপর হচ্ছে NH2 অ্যামিনো গ্রুপ তা বিকজ এখানে হচ্ছে লোন পেয়ার ইলেকট্রনস থাকে এইখানে CH3 থাকে
আবার ক্লোরিন 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 ক্লোরিনের হচ্ছে কি থাকে, ক্লোরিনের তো ধরো ক্লোরিন হতে পারে বা যে কোনো হ্যালোজেনের অনেকগুলো লোন পেয়ার ইলেকট্রন থাকে। তাহলে এইটা মনে রাখার জিনিস হলো যখনই দেখবো যে উই হ্যাভ লোন পেয়ার্স তখনই বুঝবো যে ইটস এ অর্থোপ্যারা ইন্ডিকেটর গ্রুপ। ঠিক আছে, মেটা নির্দেশক কারা, যাদের হচ্ছে ইলেকট্রনের ইলেকট্রোনেগেটিভ কোনো কিছুর সাথে কানেক্টেড যদি থাকে, ইলেকট্রোনেগেটিভ কিছু যদি থাকে, যেমন ধরো NO2 নাইট্রোজেনও ইলেকট্রোনেগেটিভ আর অক্সিজেন তো বুঝতেই পারতেছো ওয়ান অফ দি মোস্ট ইলেকট্রোনেগেটিভ জিনিসপাতিগুলোর মধ্যে একটা। তারপরে যদি আমার CHO গ্রুপ থাকে, এখানে অক্সিজেন কার্বনের সাথে ডাবল বন্ড দিয়ে কানেক্টেড, সো ইলেকট্রোনেগেটিভিটি আছে। এখানে COOH অক্সিজেন কার্বনের সাথে ডাবল বন্ড দিয়ে কানেক্টেড, সো ইলেকট্রোনেগেটিভ গ্রুপ। সায়ানাইড গ্রুপ CN CN যদিও মাইনাস বাট তারপরেও এটা এরকম ইন্ডিকেটর হিসেবে কাজ করে। ইন্ডিকেটর বলতে আসলে গ্রুপই, মানে নির্দেশক গ্রুপ বলতে বোঝায় হচ্ছে যে ওরা যদি কানেক্টেড থাকে আগে, তাহলে পরেরটা কোথায় আসবে, সেটা হচ্ছে ওই যে মেটাকে নির্দেশ করতেছে যে মেটাতে বসবে, বা অর্থতে নির্দেশ করতেছে যে অর্থতে বসবে। দ্যাটস ওয়াই দে আর কল্ড ইন্ডিকেটর গ্রুপস। ইন্ডিকেট করে দিতেছে যে ওকে নেক্সট এই জিনিস আসলে ওখানে বসতে হবে। প্রথমে যে কানেক্টেড থাকবে সে ঠিক করে দিতেছে পরের জন কোথায় বসবে, এবং সেটা মানে এটা আসলে প্রথম সেকেন্ড বলে কিছু নাই, ডিপেন্ড করবে যে মানে ও যে কানেক্ট হচ্ছে সেও কীরকম, ঠিক আছে, সেটার উপরে। ওদেরকে সাবস্টিটিউট করবে না। আচ্ছা এক্সাম্পল দেই তাহলে হচ্ছে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। আমরা সাপোজ হচ্ছে এই যে হেয়ার কামস দ্য থিং, যে মাল্টিপল সাবস্টিটিউশন বলতে আসলে বুঝাইতেছে এটা কি। মাল্টিপল সাবস্টিটিউশন দিয়ে বুঝাচ্ছি, আমরা একটা এক্সাম্পল দেই যে আমাদের এইখানে যদি ফেনল থাকে, ফর এক্সাম্পল ফেনল, তাহলে এই যে ফেনলের সাথে এরপরে যদি ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন করতে চাই, নাইট্রেশন করতে চাই, অ্যালকাইলেশন করতে চাই, তখন ওইগুলো এসে ওই বসবে। ঠিক আছে, এখন ধরো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনই করতে চাচ্ছি আমি কি করলাম, এখানে CH3Cl দিয়ে দিলাম উইথ ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তার মানে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন হচ্ছে AlCl3, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। হোয়াট হ্যাপেন্স, এখানে ঘটনা যেটা ঘটে সেটা হলো এই যে OH এর সাথে কিন্তু কোনো বিক্রিয়া করে না। দ্যাটস দ্য থিং, যখন বেনজিনে কানেক্ট হয়ে গেল স্পেসিফিক কিছু রিয়াকশন আছে যেগুলো হচ্ছে বাইরের জিনিসের সাথে বিক্রিয়া হয়। আদারওয়াইজ ইলেকট্রোফাইল দিলে সেটা কার সাথে যুক্ত হবে, ইলেকট্রোফাইল দিলে সেটা অবশ্যই বেনজিনের সাথে যুক্ত হবে এসে। আচ্ছা এবার এইটার সাথে CH3 যেটা যুক্ত হবে সেটা কি এখানে যুক্ত হবে, অর সেটা হচ্ছে এখানে যুক্ত হবে CH3 আর এই দিকে যুক্ত হবে, মাই ব্যাড। ঠিক আছে, CH3 দেখো মেটাতে যুক্ত হয় নাই, কোথায় কোথায় গেছে, অর্থতে গেল আর হচ্ছে প্যারাতে গেল। তাহলে এটার নাম হবে অর্থো হাইড্রক্সিটোলুইন, অর্থো হাইড্রক্সিটোলুইন, টলুইনে আই নাই, টলুইন, অথবা এটার নাম কি হবে প্যারাহাইড্রক্সিটোলুইন। ঠিক আছে, অর্থোহাইড্রক্সিটোলুইন বা প্যারাহাইড্রক্সিটোলুইন। তো এই যে ব্যাপারটা, যে এই জায়গায় OH থাকার কারণে CH3 কোথায় বসতেছে, ওখানে এসে বসতেছে। এই জায়গায় যদি OH না থাকতো, অথবা নতুন যেটা আসতো সেটা যদি একটা NO2 গ্রুপ হতো, তখন কিন্তু সিনারিও আলাদা হইতো। NO2 যদি হইতো, NO2 এসে কিন্তু কোথায় বসতো, এখানে। এক্সাম্পল দিই চলেন। এক্সাম্পল হচ্ছে লেটস সে আমার কাছে কি আছে, একটা অলরেডি উই হ্যাভ সামথিং লাইক দিস CH3, এটার নাম কি টলুইন। টলুইনের নাইট্রেশন করতেছি, টলুইনের নাইট্রেশন। তাহলে টলুইনের নাইট্রেশন করতে গেলে আমরা সালফিউরিক অ্যাসিড তো যোগ করতেই হবে অ্যাজ ইউজুয়াল। যেটা পাবো সেটা হবে এই জিনিস, এইখানে CH3 থাকবে বাট নাইট্রো গ্রুপ গিয়ে কানেক্ট হবে কোথায়, এখানে। নাম কি মেটা নাইট্রোটোলুইন। ঠিক আছে, মেটা নাইট্রোটোলুইন। তো এই হচ্ছে ইন্ডিকেটরসদের কাজ, এই জন্য ইন্ডিকেটর বলি আর কি, ইন্ডিকেট করে কে কোথায় বসবে না বসবে। এখানে আবার CH3 থেকে NO2 বেশি পাওয়ারফুল, এর জন্য হচ্ছে NO2 কোথায় এসে বসছে, মেটাতে এসে বসছে। ওকে, আচ্ছা
বুঝা গেছে কি? এখন কোয়েশ্চেন ইজ যে কেন সাম অফ দেম আর অর্থোপ্যারা ইন্ডিকেটরস এন্ড কেন হচ্ছে সাম অফ দেম আর মেটা ইন্ডিকেটরস। তো চলেন দেখা যাক। অর্থোপ্যারা দেখি ফার্স্টে, আমরা ফেনল দিয়ে এক্সাম্পল দিব বিকজ এখান থেকে দুইটা কোয়েশ্চেনের অ্যান্সার আমরা পেয়ে যাব অ্যাট দ্য সেম টাইম। একটা হচ্ছে অর্থোপ্যারা নির্দেশক কেন, আরেকটা আবার দেখবো যে ফেনল অ্যাসিডিক কেন, সেটারও অ্যান্সার এখান থেকেই পেয়ে যাই। অলরাইট, সো ফার্স্টে দেখতে চাই হচ্ছে অর্থোপ্যারা ইন্ডিকেটরস। আচ্ছা, অর্থোপ্যারা হিসেবে কাকে নিচ্ছি? উই আর গোয়িং উইথ দিস OH। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে ঘটনা কি রকম ঘটবে? অক্সিজেনের কাছে কিন্তু লোন পেয়ার ইলেকট্রন অলরেডি এক্সিস্ট করে, অলরেডি আছে। ঠিক আছে, অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রন আছে। আর এইদিকে হচ্ছে একটু সুন্দর করে বেনজিনটা ড্র করে নিই আগে, যদিও আমাদের এত লাক্সারি সময় নাই, বা তারপরেও ওকে। এখানে 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 ছিল। এখন অক্সিজেন বাই ডিফল্ট ইলেকট্রোনেগেটিভ, তাহলে অক্সিজেন কি করবে? অক্সিজেন হচ্ছে হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন নিয়ে নিবে। এখন অক্সিজেন যদি হাইড্রোজেনের কাছ থেকে এক জোড়া ইলেকট্রন নিয়ে নেয়, অলরেডি ওর কাছে 2 জোড়া লোন পেয়ার ইলেকট্রন ছিল, তো টোটাল কয় জোড়া হয়ে গেল? 3 পেয়ার্স। এক্সেসিভ হয়ে যাচ্ছে, তখন কি করবে? ও হলো এখান থেকে এই কার্বনকে লোভ দেখায় কার্বনের সাথে একটা ডাবল বন্ড গঠন করে নিবে। আচ্ছা, ইফ দ্যাট হ্যাপেন্স তাহলে জিনিসটা দেখতে কেমন হবে? ধরো এরকম দেখতে হয়ে গেল না, ডাবল বন্ড অক্সিজেনের তো কোনো সমস্যা নাই, 2 জোড়া লোন পেয়ার ছিল আগে, এখনো 2 জোড়া লোন পেয়ার আছে। আগে 2টা বন্ড ছিল, এখনো কয়টা বন্ড আছে? 2টা বন্ড আছে। এই যে একটা 2টা বন্ড 2 জোড়া লোন পেয়ার 2 জোড়া লোন পেয়ার, ডান। সমস্যা হয়ে গেছে কার? H+ বেচারা। আরেকটা ঝামেলা হচ্ছে যে এই জায়গায়ও কিন্তু ওই কার্বনের বন্ধন হয়ে যাচ্ছে কয়টা? আইকেন না এখনই, বন্ধন হয়ে যাচ্ছে কয়টা? 5টা। কোথায় কোথায়? 1 2 3 4 5। তার মানে এইটাও আসলে এখানে থাকবে না, এইটা চলে আসবে এই যে লোন পেয়ার ইলেকট্রন, সরি বন্ড পেয়ার পাই ইলেকট্রনটা চলে আসবে 1 নাম্বার কার্বনে লোন পেয়ার হিসেবে। ঠিক আছে, অ্যান্ড সো দ্য থিং উইল লুক লাইক দিস, 1 2 মাইনাস। তাহলে কার্বনের কাছে কি হিসেবে চলে আসলো? লোন পেয়ার ইলেকট্রন হিসেবে চলে আসলো। যেহেতু 1 নাম্বার কার্বন আর 2 নাম্বার কার্বনের মধ্যে হচ্ছে এক জোড়া পাই ইলেকট্রন ছিল। এখন 1 নাম্বার কার্বন অলরেডি অক্সিজেনের কাছ থেকে 1 জোড়া ইলেকট্রন শেয়ার করা শুরু করে দিছে। আগে করতেছিল 1 জোড়া, এখন 2 জোড়া শেয়ার করা শুরু করছে। তাহলে এই কার্বনের 1 নাম্বার কার্বনের কিন্তু 4টা বন্ড ফুলফিল হয়ে গেছে। তাহলে ওর তো আর এই ইলেকট্রনের দরকার নাই। তখন কি করবে? 1 নাম্বার কার্বনটা 2 নাম্বার কার্বনকে ইলেকট্রনগুলো দান করে দিবে। 2 নাম্বার কার্বন তো হচ্ছে ইলেকট্রন নিয়ে বিপদে পড়ে গেছে, বিকজ ওর নেগেটিভলি চার্জড হয়ে গেছে। সো এখনও কি করবে? এখন যেটা করবে সেটা হচ্ছে এই ইলেকট্রনগুলো ও হচ্ছে বন্ড হিসেবে কানেক্ট করতে চাইবে 3 নাম্বার কার্বনের সাথে। 3 নাম্বার কার্বন যদি এখানে বন্ধন গঠন করে, তাহলে এখানে রিডান্ডেন্সি হয়ে যাইতেছে, 3 নাম্বার কার্বনের বন্ড হয়ে যাইতেছে কয়টা? 5টা। 3 নাম্বার কার্বন দেখতেছে নাইস, 2 নাম্বার কার্বনের সাথে আমি এখন বন্ড ফর্ম করতে পারবো। সো 3 নাম্বার কার্বন কি করবে? এই জোড়া এখানে পাঠায় দিবে যে যাও, দরকার নেই। মানে আমাদের যেই 4 নাম্বার কার্বন আছে ওরে ডিচ মেরে 3 নাম্বার কার্বন হচ্ছে 2 নাম্বারের কার্বনের সাথে বন্ড ফর্ম করবে। ঠিক আছে, ওকে, হাউ ডাজ দ্যাট লুক? এই যে এরকম দেখতে হবে, ডাবল বন্ড অক্সিজেন H+, এখানে নতুন করে একটা বন্ড ফর্ম করলো দিস, বাট এখানে হচ্ছে আবার কি চলে আসছে? লোন পেয়ার ইলেকট্রনস মাইনাস, আর এখানে আগে থেকেই একটা বন্ড ছিল। আচ্ছা, এখন কি আবার
আবার প্রবলেমটা হয়ে গেছে যে 3 আর 2 এর মধ্যে ডাবল বন্ড ফর্ম করার কারণে ইলেকট্রন এখন চলে আসছে কার কাছে, 4 নাম্বারটার কাছে। 4 নাম্বার ইলেকট্রন এখন মানে 4 নাম্বার কার্বন এখন আনস্টেবল অবস্থায় চলে আসছে, বিকজ এত বেশি ইলেকট্রন কখনো আগে হ্যান্ডেল করে নাই। সো হোয়াটস নেক্সট? তো 4 নাম্বার চেষ্টা করবে যে ঠিক আছে দেখি 5 নাম্বারের সাথে বন্ড ফর্ম করা যায় কিনা। এন্ড 5 নাম্বার যদি বন্ড ফর্ম করে তাহলে ইলেকট্রন বন্ধন হয়ে যাবে কয়টা, 5টা। সো তখন আবার ও কি করবে, এই ইলেকট্রনগুলোকে এইখানে পাস করে দিবে 6 নাম্বার কার্বনের কাছে। দেখতে কেমন হলো? তাহলে জিনিসটা আলটিমেটলি এইরকম কিছু একটা হয়ে গেল। অক্সিজেন এখানে ডাবল বন্ড, এখানে নতুন করে একটা ডাবল বন্ড ফর্ম করছে, আর এই দিকে 6 নাম্বার কার্বনের কাছে এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন। H প্লাসটা হারাই গেছে কোথায় যেন, শিট। ওকে, এই যে ঘটনা ঘটতেছে, এই যে পুরোটা ঘটনা ঘটলো, and so ফাইনালি কি হবে বলো তো? and so ফাইনালি গিয়ে দেখা যাবে, বাই দ্য ওয়ে যে দেখছো ডাবল হেডেড অ্যারো দিচ্ছি, দিস মিন্স রেজোনেন্স সাইন, রেজোনেন্স চিহ্ন। তো যেটা হবে সেটা হলো এখন অক্সিজেনের কাছে আবার ফেরত যাওয়ার পালা। সো অক্সিজেন কি করবে, এই কার্বন, এই যে এই বন্ধন যদি এদিকে চলে আসে, এই ইলেকট্রনগুলো যদি এখানে এসে ডাবল বন্ড ফর্ম করে, তখন কার্বন কি করবে, কার্বন হচ্ছে অক্সিজেনকে ওর ইলেকট্রন ফেরত দিয়ে দিবে। এখন অক্সিজেন আবার হাইড্রোজেনকে ডাক দিবে আর কি। ফার্স্টের দিনে বলছিলাম যে অর্গানিক কেমিস্ট্রিতে মেইন ভিলেন হচ্ছে কে, অক্সিজেন। আর হাইড্রোজেন বেচারা সবসময় যেরকম খোলা ঘোরাঘুরি করে, ওর মানে ওকে যখন দরকার হয় তখন হচ্ছে খালি ডাকে, এই হলো কথা। সো ইটস ব্যাক টু দ্য অরিজিনাল ফিনল ফর্ম। ব্যাক টু অরিজিনাল ফিনল ফর্ম। আমাদের এখানে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে দুইটা জিনিস। একটা হলো ইলেকট্রনসগুলো কোথায় কোথায় মুভ করতেছে, ঠিক আছে? ইলেকট্রনসগুলো কোথায় কোথায় মুভ করছে, আমরা এটাকে বলতে পারি যে এখানে রেজোনেন্স চিহ্ন দিয়ে পাশে তোমাদের যদি জায়গা থাকে তাহলে আমরা এটাকে এরকম করে দেখছি না, দেখো তো ডাবল বন্ডগুলো আগে যেই ওরিয়েন্টেশনে ছিল এখন কিন্তু অন্য ওরিয়েন্টেশনে চলে আসছে। অ্যান্ড সো দ্যাট ইজ, এই যে রিংয়ের মধ্যে যেই ইলেকট্রনগুলো আছে সেগুলো সবসময় সঞ্চালনশীল অবস্থায় থাকে। গেল একটা বিষয়। সেকেন্ড যে বিষয় সেটা কি, সেটা হচ্ছে দেখেন নেগেটিভ চার্জেসগুলো কোথায় কোথায় ঘুরতেছে, শুধু 2 4 6 আছে। তার মানে 2 4 6 গুলো অলওয়েজই হচ্ছে একটু নেগেটিভ অবস্থায় থাকে, ঠিক আছে, ডেল্টা মাইনাস অবস্থায় থাকে। অথবা আমরা বলবো যে এই 2 4 6 জায়গাগুলোতে, এই সেন্টারগুলোতে ইলেকট্রন ক্লাউড ডেন্সিটি একটু বেশি থাকে, ঠিক আছে, ইলেকট্রনের ডেন্সিটি একটু বেশি থাকে। আর এই জায়গায় যেটা ঘটছে সেটা হলো এই যে অক্সিজেন ও এইচ, এইটা হচ্ছে কি ডেল্টা প্লাস, এইরকম অবস্থায় থাকে। ডেল্টা কেন লিখলাম, সব বন্ডই রেখে দিছি এজন্য সবগুলো ডেল্টা ডেল্টা অবস্থায় আছে। এখানে দেখো এটা ডাইরেক্ট প্লাস, এটা ডাইরেক্ট মাইনাস, বাট যখন পুরোটা একসাথে আলোচনা করতেছি তার মানে বোঝাচ্ছি যে এই এইচটা হচ্ছে পার্শিয়ালি এইচ প্লাস হিসেবে থাকে, তার মানে এই যে কার্বনগুলো থাকে সেটা পার্শিয়ালি মাইনাস হিসেবে থাকে। আচ্ছা, তাহলে যেহেতু এখানে ইলেকট্রন ক্লাউড ডেন্সিটি বেশি, অ্যান্ড আমরা জানি বেনজিন শুধুমাত্র ইলেকট্রোফিলিক রিয়াকশনগুলোই করে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনগুলোই করে, তাহলে নতুন কোনো ইলেকট্রোফাইল যখন আসবে সেটা যেখানে ইলেকট্রনের ডেন্সিটি বেশি সেই জায়গাটাতে অ্যাটাক করবে, তার মানে অর্থ পজিশনে অ্যাটাক করবে অথবা প্যারা পজিশনে অ্যাটাক করবে। বুঝতে পেরেছি? সো কেন ফেনল একটা অর্থ প্যারা ইন্ডিকেটর। আচ্ছা, এবার বাকিগুলো নিয়েও যদি বলি, অ্যামোনিয়ার ক্ষেত্রেও এক্স্যাক্টলি সেম ঘটনা ঘটবে না? অ্যামোনিয়ার লোন পেয়ার ইলেকট্রন আছে, সেটা দিয়ে ইনিশিয়েট হবে, তারপরেও যে অ্যান্ড এভরিথিং রিমেইন সেম। CH3 এর জন্য এখানেও এইচ আছে, কার্বনের কোনো দোষ নাই, এইচ আছে, এইচের কাছ থেকে ইলেকট্রন নিয়ে কার্বন কার সাথে বন্ধন গঠন করবে, বেনজিনের সাথে ডাবল বন্ড ফর্ম করবে। ক্লোরিন লোন পেয়ারের অভাব নাই, ঠিক আছে, সো ক্লোরিন হচ্ছে লোন পেয়ার ভিতরে একটা ঢুকাই দিবে। ক্লোরিন নিজেই হচ্ছে কি হিসেবে থাকবে, Cl প্লাস হিসেবে থাকবে, আর ভেতরে হচ্ছে মাইনাসগুলো ঘুরতে থাকবে, ঠিক আছে। সো সবাই যেহেতু এখানে ইলেকট্রন ডোনার গ্রুপ, ইলেকট্রন দিতে পারে,
অর্থোপ্যারা ইন্ডিকেটরস। গট ইট? আচ্ছা, আরেকটা বিষয় যেটা মাঝে মাঝে কোয়েশ্চেন আসে, সেখান থেকে একটা মানে নোটের মধ্যে একটা কোয়েশ্চেন লিখে দিতে পারি, একটা ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে ফেনল ইজ অ্যাসিডিক, ওয়াই? দেখে বলো। H প্লাস অলমোস্ট উন্মুক্ত অবস্থায় থাকে, অলমোস্ট খোলা অবস্থায় থাকে, এই জন্য মানে ফেনল হচ্ছে কি অ্যাসিডিক।